তাজমহলে ঢোকার আগে যত বেডিং থাকবে, ব্যাগ থাকবে, সব কিছু এই লকার রুমে রাখা যাবে। আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে নেমে অটো বা ট্যাক্সি চালকরা বলবে যে প্রত্যেকটা ব্যাগ পিছিয়ে 100 টাকা করে নেবে, কিন্তু না, সেটা একবারে ভুল কথা। 100 টাকা নয়, অ্যাকচুয়ালি পার ব্যাগ হচ্ছে মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা পার লকার, পার ব্যাগ। কিন্তু বলবে যে 100 টাকা করে, দুজনে 200 টাকা নেবে। সেহেতু ওদের ধান্দাতে পড়া চলবে না। যেটুকুটা পারবে নিজে চোখে নিজে গিয়ে করবে, ওদের কোনো কথাতে কোনো জায়গাতেই যাবে না। তাহলে চলো আগ্রার ভিতরে ঢোকা যাক, দেখা যাক কি হয়, তোমাদের সব কিছু দেখাবো। তাজমহলে মেন গেটে ঢোকার আগে এইভাবে লাইন দিতে হবে, গরমে ভেপে। মমতাজ নাই, তবুও লাইন দিয়ে দেখার খুব আগ্রহ প্রত্যেক ব্যক্তি দেখতে চায় এইভাবে লাইন দিয়ে ঘেমে ঘুমে একবারে ভিজে ভিজে, তবুও দেখবে বলছে। যাই হোক, টিকিট আগে কেটে আসুন, দিয়ে তারপরে লাইনে দাঁড়ান, তা নাহলে আবার ঘুরে যেতে হবে। চলো তাহলে তাজমহলের ভিতরে গিয়ে তাজমহলের মমতাজকে দেখাবো। তবে আর জিন্দা নেই, অন্য সময় আরেকবার দেখাবো। এই তো ঢুকে গেলাম তাজমহলের গেটে, তবে অতটা সহজ নাই, এখনো অনেক পথ বাকি আছে। হেঁটে হেঁটে পা ছোট হয়ে যাবে। অ্যাকচুয়াল পা তো ছোটো হয় না, ক্ষয়ে যায়, তো ক্ষয়ে ছোট হয়ে যাবে পা হেঁটে হেঁটে। চলো আমার সাথে তোমরাও হাঁটো, দেখবে কত মজা, কতই না অপরূপ সুন্দর ছিল মমতাজ, যাকে দেখার জন্য মানুষ এই রোদে ঘেমে টেমে একাকার, তবুও যাবে বলছে, তবুও যাবে। যাক চলুক, আমিও যাচ্ছি। আমার এই পার্টনার আছে, মেড ইন ইংল্যান্ড, এই পার্টনারকে সঙ্গে নিয়ে এসেছি। এই যে গেট, এই গেট হচ্ছে অ্যাকচুয়াল গেট, এই গেটের মধ্যে দিয়ে যাব, এটাই হচ্ছে অ্যাকচুয়াল গেট। তাহলে চলো ভিতরে যাই, পরে আবার দেখা হবে। नहीं जी, 30 रुपीज़। में अभी आया था, তাজমহল, মমতাজের তাজমহল।
কত মানুষই না দেখতে এসছে। সত্যি প্রেমের এক নিদর্শন তাজমহল। কেউ যদি কোনোদিন প্রেম করে থাকে আর তাজমহলে এসে কাছে পৌঁছে, তা সত্যি তার মনে হবে যে সে একজন শাহজাহান। वीडियो बना, वीडियो में आ रही हूँ, चल के फोटो तो खिंचाओगे ना। वीडियो बना, वीडियो में आ रही हूँ, चल के फोटो तो खिंचाओगे ना। में चलाने वाला नहीं है। ये ऊपर जब रात में है ना, ये रास्ता चाहिए। এই যে এই বিল্ডিংটা দেখছো, এটা বলা মেহমান খানা। বাইরে থেকে যারা অতিথি আসতো তাদেরকে এখানে বসতে দেওয়া হতো। সেই সময়কার যারা রাজকীয় অতিথি তাদেরকে এখানে বসতে দেওয়া হতো। তাদের খাওয়া দাওয়া, তাদের সেবা শুশ্রূষা করার জন্য এই জায়গাটা হচ্ছে মেহমানখানা। সেই সময়কার রাজরাজাদের, বা যদি বলা যায় মুসলিমদের ভারতের ওপরে কত অধিকার ছিল, বা ওরা কত ভালো রাজত্ব করেছে, যেটা এখনকার বর্তমান সরকার হোক আর যেই হোক না কেন
এতটা পারবে না, এর চাইতে হয়তো বেশি পড়তে পারে, কিন্তু এটা পারবে না, এতটা পারবে না। এ সারা জীবনের জন্য থেকে গেল সত্যিকারের যদি বলা যায় এই অপরূপ সৌন্দর্যময় একটা জায়গা তাজমহল। ताजमहल घूम ডিজাইন ফিজাইনগুলোই হবে। অনেকে হয়তো শুনেছেন যমুনা নদীর তীরে তাজমহল অবস্থিত। সত্য কথা, তখনকার যমুনা নদী হয়তো অনেক উচ্ছৃঙ্খল, ঝলঝলে টলটলে জল ছিল। এখন সেই যমুনা নদী যেন কালো হয়ে গেছে, দুঃখে হোক রৌদ্রে হোক কালো হয়ে গেছে। কিছু নেই আর যমুনা নদীর, শুধু নামটাই রয়ে গেছে, জল বলতে কিচ্ছু নেই। এই যে দেখো, কিছু নেই। তবে হ্যাঁ, আমরা অনেক সময় অনেক ব্লকে দেখেছি যে তাজমহল থেকে যে ও কি ক্যামেরা, সত্যি বটে। দেখো ওই সেই দুর্গ, দেখো দেখতে পাওয়া যাচ্ছে ওই সেই দুর্গ, যে দুর্গ থেকে শাহজাহান যখন বন্দি থাকে কারাগারে, সেই কারাগার থেকে শাহজাহান এই তাজমহলকে জানালা দিয়ে দেখতো। এই সেই তাজমহল তার সবচেয়ে প্রিয়তম রানী বা বেগম মমতাজকে বা মমতাজের মাকবারাকে জাস্ট এক চোখে দেখার জন্য ওই সেই কারাগার দিয়ে যেটা অনেক দূরে দেখতে পাচ্ছ, ওই সেই কারাগারে বন্দী ছিল, সেই কারাগার থেকে দেখতো। তখনকার সেই কি নির্মম দৃশ্য যে এত বড় দেশের সম্রাট, তাকেও কারাগারে থাকতে হয়েছে। মুর্শিদাবাদ থেকে লাদাখ যাওয়ার এটা হচ্ছে তৃতীয় পর্ব। যারা মুর্শিদাবাদ থেকে দিল্লি যাবে, দিল্লি যাওয়ার পরে দিল্লি থেকে মানালি যেতে গেলে সেই রাত্রে গাড়ি পাওয়া যাবে। রাত 8টা 9টা 10টা 11টা পর্যন্ত গাড়ি পাওয়া যায় দিল্লি কাশ্মীরি গেট থেকে মানালি যাওয়ার জন্য। এবার যে গাড়িগুলো, মানে আমরা যে গাড়িতে গেছিলাম ফারাক্কা এক্সপ্রেসে, সেই ফারাক্কা এক্সপ্রেস সকাল 4টার সময় আমাদের দিল্লিতে নামিয়ে দিল। তোমাদেরকে তো দ্বিতীয় পর্বে দেখিয়েছি যে ওল্ড দিল্লি থেকে নিউ দিল্লি কীভাবে যেতে হবে এবং সেখান থেকে আগ্রা কীভাবে আসতে হবে। আর এটা তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বে আমি বলবো যারা দিল্লি থেকে মানালি যাবে, মানালির গাড়ি যেহেতু রাত্রে ছাড়া পাওয়া যায় না, সেহেতু সেই সময়টাকে কাজে লাগানো যাবে। আগে থেকে তাজ এক্সপ্রেসে টিকিট কেটে রাখতে হবে। সেই তাজ এক্সপ্রেসে সকাল 7টার সময় নিউ দিল্লিতে ধরে দিয়ে 9:30 10টার সময় একবারে তাজমহলের সামনে চলে আসবে। তোমরা তৃতীয় পর্বে সেটা দেখতে পাবে এবং পুরো তাজমহলটাকে ঘুরে তারপরে 2টো 2:30টার সময় আবার ট্রেনের টিকিট করে রাখতে হবে। সেই ট্রেনে করে আবার সেই দিল্লি ফেরত যেতে হবে। দিয়ে দিল্লি থেকে কাশ্মীর গেট থেকে মানালি যাওয়ার বাসে করে সেই মানালি আবার যেতে হবে। তো তোমাদেরকে বলবো, তোমরা যখনই মানালি যাবে, সে লাদাখ না যাও, যদি মানালি যাও তাহলে বলবো তোমাদের এই তাজমহল দেখার যে প্রোগ্রামটা, তাজমহল দেখার যে পরিকল্পনাটা, সেটা আগে থেকেই ঠিক করে নিতে হবে এবং তাজ এক্সপ্রেসের টিকিটটা কেটে রাখতে হবে। সেই অনুসারে নিউ দিল্লি থেকে তাজ এক্সপ্রেসে করে তোমরা আগ্রা চলে আসবে। দিয়ে তারপর তোমরা তাজমহলটাকে খুব ভালোভাবে দেখবে। তাজমহল দেখতে গেলে অন্তত 8 থেকে 10 ঘন্টা হওয়া যায়। তাহলে চলো তোমরা তাজমহল দেখো। 8 থেকে 10 ঘন্টা পুরো দমে যদি থাকে সময় হাতে, তাহলে পুরো তাজমহলটা ভালোভাবেই দেখা যায়। অত সময় তো থাকে না। 10টার সময় তাজমহলে ঢুকে খুব জোর 2টা থেকে 2:30 পর্যন্ত দেখতে পাবে। তারপরে তোমাদেরকে আবার দিল্লি ফিরে যেতে হবে।
কারণ তাজমহল থেকে দিল্লি অনেকটা দূর। তো চলো যাই তাহলে। আবার তোমাদের পরবর্তী যে পথ, সেই পথটা তোমাদেরকে দেখাবো, যে আমরা আগ্রা থেকে দিল্লি কিভাবে গেলাম, মানে দিল্লি কাশ্মীরি গেট কিভাবে গেলাম। আমরা এখান থেকে আগ্রা থেকে ট্রেনে করে হজরত নিজামুদ্দিন যে স্টেশন আছে ওইতে যাব, তারপরে ওখান থেকে কিভাবে কাশ্মীরি গেট যাব সেটাও তোমাদের দেখাবো। ঠিক আছে, চলো তাহলে যাই। তোমাদের পরবর্তী যে পর্ব হবে 4 নম্বর পর্ব, মানে পার্ট 4, সেই 4 নম্বর পর্বে তোমাদের দেখাবো যে আমরা আগ্রা থেকে দিল্লি কাশ্মীরি গেট কীভাবে যাচ্ছি, কোন ট্রেন ধরছি এবং কীভাবে আমরা সেই পথ অতিক্রম করছি। এবং তোমরা তার পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করো। তারা ভালো থাকো।